অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করে। রিমেম্বার এই আই এবং আর দুইটাই আমরা ধরতে হবে কার সাথে? এই নরমালের সাথে। এটা হচ্ছে নরমাল। এই ভুল করবা না যে এখানে আই ধরছো এখানে আর ধরছো না। রিফ্লেকশন রিফ্লেক্টেড যে অ্যাঙ্গেল সেটা আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল দুইটাই সব সময় নরমালের সাথে ধরতে হয়। সো আই হোপ এগুলো তুমি অলরেডি জানো, এগুলো ছোটবেলায় তো পড়ে আসছো। সো এটা হচ্ছে নিউটন দিছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অথবা সিম্পলি আই ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেকশনের একটা ল। রিফ্লেকশনের আরেকটা ল আছে, আচ্ছা তুমি বলো যে এই কথাগুলো বুঝতে পারছো কিনা। তোমার কি রিফ্লেকশনের ডেফিনেশন লিখে দিতে হবে? রিফ্লেকশনের ডেফিনেশন, ওকে 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 ফাইন। রিফ্লেকশনের আরো একটা ল আছে যেটা আমি একটু বলতে থাকি, তুমি শোনো। সেটা হচ্ছে the incident ray and the reflected ray and the normal all are in the same plane. All are in the same plane. Remember, incident ray, reflected ray, the normal, এ সবাই একটা প্লেনে আছে। এই যে এই প্লেনটাতে সবাই একটা প্লেনের মধ্যেই আছে। একটা প্লেনের মধ্যে না, একটা প্লেনের উপরে আছে। সবাই একটা প্লেনের উপর লাই করে। সো এইটা হচ্ছে তোমার সেকেন্ড ল, রিফ্লেকশনের সেকেন্ড ল। রিফ্লেকশনের সেকেন্ড ল, রিফ্লেকশন নিয়ে আরো কিছু কথা বলা যায়। যেমন আমরা রিফ্লেকশন কোথায় দেখি? মিররসে। আমরা মিররসে রিফ্লেকশন দেখি। মিরর কয় টাইপ? দুই টাইপ নরমালি, একটা হচ্ছে প্লেন অন আর একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিরর আছে, এটাও দুই টাইপের নরমালি। একটা হচ্ছে কনভেক্স, একটা হচ্ছে কনকেভ। এগুলো তো পড়ে আসছে, আই এম নট শিওর আমাদের আগের ক্লাসগুলো ছিল না কিনা। যেমন পেরিস্কোপ, ক্যালিডোস্কোপস, এগুলো হচ্ছে রিফ্লেকশনের এক্সাম্পল। আর রিফ্লেকশনের ফেনোমেনন ইউজ করে আমরা গাড়ির হেডলাইট, টেলিস্কোপ, তারপরে শেপ করার জন্য যে মিররগুলো ইউজ করে, শেপিং মিরর, ইউ হ্যাভ লুকিং গ্লাস, লুকিং গ্লাস যেটা দিয়ে আমরা আমাদের ফেস দেখি। অল সর্ট অফ এক্সাম্পলস আর অফ রিফ্লেকশন ফেনোমেনন অফ লাইট। লাইটের যে রিফ্লেকশন ফেনোমেনন সেটার এক্সাম্পল হচ্ছে এগুলো। ওয়েল, নাও লেটস মুভ অন টু রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন ইজ, ধরো একটা রে আসতেছে এরকম, এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2। এই রের একটা অংশ হচ্ছে রিফ্লেক্ট করে, আরেকটা অংশ কি করে? এই যেভাবে এই মিডিয়ামে চলে আসছে। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে, আগের যে নামটা ছিল সেটাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, কিন্তু এই নতুন যে অ্যাঙ্গেলটা এটার নাম আগের মতো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন না, এটার নাম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। নাম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, সো দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তার মানে রিফ্র্যাকশন হচ্ছে সেই ফেনোমেনন যে ফেনোমেননে একটা মিডিয়াম থেকে লাইট পাস করে অন্য মিডিয়ামে চলে আসে এবং ইন দ্যাট প্রসেস লাইট বেন্ডস। লাইট হচ্ছে বেন্ড করে। দেখো অরিজিনাল লাইটটা এই বরাবর আসার কথা, কিন্তু লাইটটা একটু বেন্ড করে গেছে, তাই না? এটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন অফ লাইট ইজ দ্য বেন্ডিং অফ লাইট রে when it passes from one transparent medium to another different optical density due to change in its speed. লাইট কেন এরকম বেন্ড করে? এখানে লাইটের যে স্পিড, এখানে লাইটের স্পিড সেম না, ডিফারেন্ট, সেজন্য লাইট বেন্ড করে। লাইটের স্পিড মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করে। এজন্য তুমি যখন দেখবা একটা খেয়াল করবা তুমি যে এক গ্লাস পানিতে, ধরো এই মার্কারটা আমি রাখছি, বা একটা কলম রাখো এক গ্লাস পানিতে, এবং তুমি খেয়াল করবা যে গ্লাসের পানিতে যদি আমি এরকম রাখি